মিনক্সিডিল এই একটা ওষুধ এখন অনেকে জানে এবং অনেকে লাগিয়ে এসে জিজ্ঞেস করে আমি ঠিক লাগাচ্ছি কিনা, ঠিক ব্র্যান্ড লাগাচ্ছি কিনা, লাগাবো কিনা। আবার কেউ এসে বলেন আমাকে মিনক্সিডিল দিয়ে দিন। তো এরকম অনেক প্রশ্নের জবাব নিয়ে মিনক্সিডিল নিয়ে ডিসকাস করব। মিনক্সিডিল একটা চুল গজানোর ওষুধ, কিন্তু তার মানে এই নয় যে ওষুধটা নিজে নিজে আপনি খেতে পারবেন বা লাগাতে পারবেন। মিনক্সিডিল যখন আমরা লাগাই তখন এটা চামড়ার নিচে মানে স্ক্যাল্পের মধ্যে যেখানে হেয়ার ফলিকল সেখানে ব্লাড সার্কুলেশন বাড়ায় এবং তার ফলে হেয়ার গ্রোথ বাড়ে। এটাই বেসিক মেকানিজম। এই মিনক্সিডিল একটু ইতিহাসটা বলি। যখন প্রথম তৈরি হয় তখন এটা অ্যান্টি হাইপারটেনসিভ মানে ব্লাড প্রেশার কমানোর ওষুধ হিসেবে তৈরি হয়েছিল। তারপর ব্লাড প্রেশার কমানোর যে ডোজ ছিল দেখা গেল তার থেকে অনেক কম ডোজেও এটার একটা সাইড এফেক্ট হচ্ছে, সেটা হেয়ার গ্রোথ। তখন তার থেকে অনেক কম ডোজে এটা হেয়ার গ্রোথের জন্য ইউজ করা শুরু হয়। মাঝের পোর্শনটায় বহু বছর এটা শুধুমাত্র চুলে লাগানোর ওষুধ হিসেবেই ছিল, কিন্তু এখন আবার এটা খাবার ওষুধ হিসেবে পাওয়া যাচ্ছে। তো এই মিনক্সিডিল অনেকেরই একটা প্রশ্ন, আমি যদি শুরু করি সারা জীবন লাগাতে হবে? একদম নয়, এটা একটা ভুল ধারণা। যদি কোনো একটা চুলের রোগ এরকম হয় যেটা 6 মাসের মতো পরে ঠিক হয়ে যাবে, তাহলে সেখানে মিনক্সিডিল সারা জীবন কেন লাগাবেন? যদি কোনো একটা রোগ এরকম হয় 2 মাসে হেয়ার ফল কমে যাবে, তাহলে উনি 2 মাসের জন্যই ডাক্তার আপনাকে দিয়েছে, সেখানে 6 মাস, 1 বছর, 2 বছর কোনোটাই লাগবে না। আবার যদি কোনো একটা এরকম রোগ হয় যে রোগটা সারা জীবন হয়তো আপনার হওয়ার চান্স থাকছে, চুল সারা জীবন কমার চান্স থাকবে, তখন হয়তো ডাক্তারবাবুরা আপনাকে বলবেন যে আপনি এটা রেগুলার লাগাতে থাকবেন। তো এটা ডিপেন্ড করে রোগটা কি হয়েছে তার উপর, ওষুধটার উপরে নয়। মিনক্সিডিল কীভাবে পাওয়া যায়? এটা লাগানোর ওষুধের জেল পাওয়া যায়, লোশন পাওয়া যায়, ফোম পাওয়া যায়, আর খাবার ওষুধের ট্যাবলেট হিসেবে পাওয়া যায়। মিনক্সিডিল লাগানোর জন্যে 2 থেকে 10% অবধি লোশন পাওয়া যায়। আমরা ইউজুয়ালি 2% বা 5%-এর মধ্যেই থাকি। কিছু রেয়ার অকেশনে আমরা 7.5 বা 10% লাগানোর কথা বলি, কিন্তু কোনোভাবেই এটা আপনি নিজে ডিসাইড করতে পারবেন না, তাই সেই চেষ্টাটা না করাই ভালো। সবসময় যে শুধু মিনক্সিডিল লাগালেই কাজ হয়ে যাবে এটাও হবে না। সাপোজ কারো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে, আয়রন ডেফিসিয়েন্সি আছে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আছে, কোনো মহিলাদের ক্ষেত্রে মনে করুন যে তার হরমোনাল ইস্যুজ আছে, তখন সেই সবগুলো কারেকশন না করে শুধুমাত্র মিনক্সিডিল লাগিয়ে এটা ঠিক করা যাবে না। কোনো হেয়ার লসে ইমিউন ব্যাকগ্রাউন্ড রয়েছে, যেমন অ্যালোপেশিয়া এরিয়াটা, সেক্ষেত্রে শুধু মিনক্সিডিল লাগিয়ে কাজ হবে না, সেক্ষেত্রে অন্যান্য ওষুধও লাগবে। তো এই জিনিসটা ডিসাইড করতে পারবেন আপনার ডার্মাটোলজিস্ট। তাই নিজের থেকে মিনক্সিডিল লাগানো, কতদিন লাগাবো, এগুলো ডিসাইড করার চেষ্টা করা বা এগুলো করতে গিয়ে নিজের মাথা খারাপ করার কোনো মানে হয় না। এরপর আসি মিনক্সিডিল লাগানোর পরে কোনো অসুবিধে হয় কিনা। মিনক্সিডিল কতটা লাগাবো? না, ঠিক যতটা আপনার প্রয়োজন স্ক্যাল্পটাকে কভার করতে। ইউজুয়ালি 1 ml করে দিনে 2 বার, এর থেকে বেশি লাগানোর প্রয়োজন হয় না। বিকজ এর থেকে বেশি লাগালে যতটা শরীরে যাবে সেটা হয়তো আপনার পক্ষে অসুবিধার কারণ হতে পারে। তার জন্যে 1 ml কম হতে পারে। তার মানে আমার ধরুন ছোটো মাথার সাইজ, আমার অল্প একটু জায়গায় প্রয়োজন, বা আমি কোনো একটা জায়গায় লাগাতে বলেছি কাউকে, তো সেইটুকু জায়গায় 1 ml লাগছে না, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু ইউজুয়ালি 1 ml বেশি আমরা লাগাই না। নেক্সট হলো মিনক্সিডিল লাগানোর পর কারো ক্ষেত্রে একটা হেডেক হয়, হালকা মাথা ব্যথা করে। এটা প্রথম কিছুদিন করে, আস্তে আস্তে লাগানোর অভ্যেস হয়ে গেলে এটা চলে যায়। এরপরে কারো মিনক্সিডিল লাগিয়ে একটু ইচিং হতে পারে, কারো একটা ফ্লেক্স বা ড্যান্ড্রাফের মতো ফ্লেক্স জমতে পারে। এগুলো নর্মাল, এগুলো কিছুদিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। যে ফ্লেক্সটা জমছে সেটা মিনক্সিডিল যে বেসের মধ্যে তৈরি হয়, যেরকম অ্যালকোহল বেস, সেটার প্রেসিপিটেশনের জন্য হয়। ইচিংটাও কোনো কারণে হতে পারে ওই অ্যালকোহলটার জন্যই। বাট এগুলো ইউজুয়ালি টেম্পোরারি, এগুলো নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। শ্যাম্পু করলে পরের দিন এই ড্যান্ড্রাফের মতো জায়গাটা ঠিক হয়ে যায়। এছাড়া মিনক্সিডিল যদি কারো মুখ দিয়ে গড়িয়ে গালের মধ্যে আসছে, স্পেশালি ফিমেলের ক্ষেত্রে, তাদের কারো ক্ষেত্রে হেয়ার গ্রোথ দেখা যায়। তার জন্য মিনক্সিডিল লাগানোর কিছু জিনিস মাথায় রাখা। যেরকম মিনক্সিডিল আমি যখন লাগাবো তারপরে যেন 3-4 ঘন্টা মাথায় থাকে। তাই চান করার আধ ঘন্টা আগে লাগিয়ে নিলাম, তাহলে কিন্তু মিনক্সিডিল কাজ করবে না। বা চান করার সময় মিনক্সিডিল পুরো মুখে আসবে, সেটার প্রয়োজন নেই। আমি শুতে যাব ঠিক তার আগেই মিনক্সিডিল লাগালাম চুলের মধ্যে, স্ক্যাল্পের ভেতরে, এটাও দরকার নেই। কারণ তাতে আমার হতে পারে যে ওটা গড়িয়ে মুখের মধ্যে আসবে বা শোয়ার সময় চুলগুলো লাগবে। তার জন্যে রাত্রে শোয়ার কয়েক ঘন্টা আগে চুলের গোড়ায় অল্প করে স্প্রে দিয়ে অথবা হাতের মধ্যে নিয়ে আঙুল দিয়ে লাগিয়ে নিলেন, লাগিয়ে নিয়ে চুলটাকে টাইট করে নিলেন। সম্ভব হলে কপালে একটা ব্যান্ডও লাগাতে পারেন, হেয়ার ব্যান্ডের মতো হালকা, যাতে ওটা গড়িয়ে কোনোভাবে না পড়ে, স্পেশালি ফর ফিমেলস। খুব বেশি মাসাজ করার কোনো প্রয়োজন নেই, যেটুকু মিলিয়ে দেওয়ার প্রয়োজন সেটুকু ভাবে মিলিয়ে দিলেই যথেষ্ট। মিনক্সিডিল যদি দেখা যায় যে লাগানোর পরে জ্বালা করছে, ইচিং হচ্ছে, আপনি এটা করতে পারেন যে হালকা ওয়েট টিস্যু দিয়ে বা জল দিয়ে ক্লিন করে নিলেন এবং আবার পরে 2-1 দিন চেষ্টা করে দেখলেন। যদি তাতেও কন্ট্রোল না হয় ইচিং বা জ্বালাগুলো, আপনি আপনার ডার্মাটোলজিস্টের সাথে কথা বলুন।
উনি হেল্প করবেন। মিনক্সিডিলের প্রচুর ব্র্যান্ডস রয়েছে, এখন মোটামুটি 600 থেকে আরম্ভ করে 2000 অবধি মিনক্সিডিলের ব্র্যান্ড রয়েছে। 60 ml প্যাক, 60 ml অ্যাকচুয়ালি দিনে 2 বার করে লাগালে 1 মাস যাওয়ার কথা, যদি 1 বার করে লাগানো হয় তাহলে 2 মাস যাওয়ার কথা। সো মোটামুটি থেরাপি কস্ট এরকমই পড়বে। আর মিনক্সিডিলের সঙ্গে আর অনেক কিছু ওষুধ থাকতে পারে লাগানো, বাট সেগুলো নিজের থেকে লাগানোর চেষ্টা না করাই ভালো। ফিনাস্ট্রাইড হতে পারে, ট্রেটিনোয়েন হতে পারে, অ্যাজেলিক অ্যাসিড হতে পারে, এরকম অনেক ধরনের ওষুধ মিনক্সিডিলের সঙ্গে থাকতে পারে, বাট সেগুলো কিছু স্পেসিফিক পারপাসের জন্য তৈরি করা হয়েছে, নিজে নিজে চেষ্টা করার দরকার নেই। সো এইসব কথাগুলো মাথায় রাখলে আপনি মিনক্সিডিলের বেস্ট বেনিফিট পাবেন। আর হেয়ার, স্কিন, আপনার কসমেটিক ইস্যুস, লাইফস্টাইল ইস্যুস, এগুলো নিয়ে আরও ভিডিও পেতে হলে, আরও কিছু জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন দাবান এবং শেয়ার করুন আপনার বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, আপনার ফ্যামিলি হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আপনার সোশ্যাল মিডিয়াতে। নমস্কার।